আপনি কি অঙ্গনওয়াড়ির সুপারভাইজার পদে আবেদন করেছেন? পিএসসির মাধ্যমে যে নিয়োগ হচ্ছে, যদি আপনি অঙ্গনওয়াড়ির সুপারভাইজার পদের একজন আবেদনকারী হয়ে থাকেন, অতএব একজন পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই ভিডিও কিন্তু আপনার জন্য। আশা করব আপনি আমাদের চ্যানেলটিকে নিয়মিত ফলো করবেন। আমাদের চ্যানেলে অলরেডি 21টি ক্লাস হয়ে গেছে, আজকে তার 22 নম্বর ক্লাসটি আমরা কিন্তু করাতে যাচ্ছি। তো আপনি যদি প্রথম ক্লাসগুলো না দেখে থাকেন, তাহলে একটু চ্যানেলে কষ্ট করে ভিজিট করে আমাদের এই আগের ক্লাসগুলো দেখে আসবেন এবং আমাদের চ্যানেলটিকে ফলো করে আমাদের সাথে ডেলি ডেলি চলতে থাকবেন। আমরা এই ক্লাসগুলো এগোতে থাকবো। আরেকটা কথা বলে রাখি, অনেকেই আমি জানি যে আমাদের এই ডেলির ক্লাসগুলো যখনই দিচ্ছি তারা কমপ্লিট করে নিচ্ছে। আপনাদের সবাইকে বলতে চাইবো যে আপনারা এই ক্লাসগুলো ডেলিটা ডেলি কমপ্লিট করে নেবেন, এতে আপনাদেরই প্রফিট হবে। আমরা শুরু করব। আমরা আস্তে আস্তে প্রত্যেক দিন এভাবে ক্লাস করব, অল্প অল্প করে আমরা শিখব। তো আজকের পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। তো তার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করবেন। এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামত সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এতে কি হয়, আমি কিন্তু পরবর্তী ভিডিওটি দিতে আরও উৎসাহিত হয়ে পড়ি এবং আপনাদের সেই মূল্যবান কমেন্টগুলোই কিন্তু আমাকে আরও আগ্রহী করে তোলে, মানে আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে। তো অবশ্যই আপনাদের মূল্যবান ফিডব্যাক কিন্তু আমি চাই কমেন্টের মাধ্যমে, লাইক তো করবেনই। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করব। তো আজকেও কিন্তু যে ক্লাসটি হতে যাচ্ছে সেটিও কিন্তু জেনারেল নলেজের ওপর বেস করি। তো আরও একটা কথা এর মাঝে আপনাদের বলে রাখি যে আমি কিন্তু আরও পরবর্তীতে আরও অন্যান্য বিষয়গুলো নিয়েও ক্লাসগুলো আনবো, যে বিভিন্ন আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও ক্লাসগুলো আনবো। অফিসিয়াল যে সিলেবাসটা সেটা বেরিয়ে আসলে একদম সিলেবাস অনুসারে ক্লাস কিন্তু হবে। তো আজকে আমরা দেখে নেব কিছু জেনারেল নলেজ। তো এখানে দেখুন, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সাংহাই সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? উত্তরে রয়েছে চীন। 2 নম্বরের প্রশ্ন রয়েছে, কলকাতার অক্ষাংশগত অবস্থান কত? 22°34' উত্তর। তো 3 নম্বরের প্রশ্ন রয়েছে, কার্গিল কোথায় অবস্থিত? উত্তরে রয়েছে লাদাখ। এবং 4 নম্বরের প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? চিল্কা। 5 নম্বরের প্রশ্ন রয়েছে, পদ্মা ও যমুনা মিলিত হয়ে যে প্রবাহ হয় তার নাম কি? তার নাম কিন্তু মেঘনা। 6 নম্বরের প্রশ্ন রয়েছে, উদ্ভিদের প্রজনন অঙ্গ কি? উত্তরে রয়েছে ফুল। এবং 7 নম্বরের প্রশ্ন রয়েছে, জিনের রাসায়নিক গঠন কি? উত্তরে রয়েছে ডিএনএ। তারপরে 8 নম্বরের প্রশ্ন রয়েছে, দুধে যে শর্করা থাকে তাকে কি বলে? উত্তরে রয়েছে ল্যাকটোজ। 9 নম্বরের প্রশ্ন রয়েছে, বংশগত ভৌত ভিত্তিকে কি বলে? উত্তরে রয়েছে ক্রোমোজোম। এবং 10 নম্বরের প্রশ্ন রয়েছে, প্রোটোপ্লাজমের কত শতাংশ জল থাকে? উত্তরে রয়েছে 90%। 11 নম্বরের প্রশ্ন রয়েছে, হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে? সিস্টল। এবং 12 নম্বরের প্রশ্ন রয়েছে, বংশগত বাহক ও ধারক কি? উত্তরে রয়েছে জিন। 13 নম্বরের প্রশ্ন রয়েছে, পাকা কমলায় কি পাওয়া যায়? উত্তরে রয়েছে অক্টাইল অ্যাসিটেট। এবং 14 নম্বরের প্রশ্ন রয়েছে, আরএনএ এর প্রধান কাজ কি? প্রোটিন তৈরি করাই কিন্তু আরএনএ এর প্রধান কাজ। তো 15 নম্বরের প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক পদ্ধতিতে তাপের একককে কি বলে? ক্যালভিন। এবং 16 নম্বরের প্রশ্ন রয়েছে, লুডো খেলার প্রচলন কোন দেশ করেন? উত্তরে রয়েছে ভারত। এবং 17 নম্বরের প্রশ্ন রয়েছে, প্রথম শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরে রয়েছে ফ্রান্স। এবং 18 নম্বরের প্রশ্ন রয়েছে, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? উত্তরে রয়েছে লাদাখ। এবং 19 নম্বরের প্রশ্ন রয়েছে, 9 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? উত্তরে রয়েছে লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ। এবং 20 নম্বরের প্রশ্ন রয়েছে, 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? উত্তরে রয়েছে আন্দামান ও নিকোবর। 21 নম্বরের প্রশ্ন রয়েছে, গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তরে রয়েছে উত্তরপ্রদেশ। 22 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ন্যাশনাল হর্টিকালচার মিশন ভারতে কবে চালু হয়? উত্তরে রয়েছে 2005 থেকে 2006 সালে। তারপরে 23 নম্বরে যে প্রশ্ন রয়েছে, ডব্লিউজিএস এর পুরো নাম কি? ওয়ার্ল্ড জিওগ্রাফিক সোসাইটি। তারপরে 24 নম্বরে প্রশ্ন রয়েছে, নবনিয়ন্ত্রণবাদের প্রবক্তা কে? উত্তরে রয়েছে গ্রিফিথ টেলর। এবং 25 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, অভিজ্ঞতাবাদের প্রবক্তা কে?
উত্তরে রয়েছে জন লক। তো আপনারা কিন্তু এই 25টি কোয়েশ্চেন আপনারা ধীরে ধীরে দেখলেন। তো আপনাদের সুবিধার্থে ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, আপনারা ডাউনলোড করুন, ডাউনলোড করে আপনারা স্টাডি শুরু করে দিন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিওটি আনতে আরও উৎসাহিত করে তুলবেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে নিয়মিত ফলো করুন, সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।